কলকাতার ব্যাটে বলে দাপটে উড়ে গেল লখনৌ। কলকাতা 98 রানের এক বিশাল জিত করে নিল এই ম্যাচেতে। এরপরেতে পয়েন্ট টেবিলেতে তারা টেবিল টপার হয়ে গেল এবং সেমিফাইনাল তারা নিশ্চিন্ত করলো। অন্যদিকে কালকের আরেকটা ম্যাচেতে চেন্নাই বনাম পাঞ্জাবেতে চেন্নাই 28 রানের এক দুর্দান্ত জিত করলো এবং সেমিফাইনালের পথ প্রায় নিশ্চিন্ত করে ফেললো। তো বাস এই দুটো ম্যাচের পর কি বলছে পয়েন্ট টেবিল এবং কোন চারটি দল তারা কোয়ালিফাই নিশ্চিন্ত করলো, সেমিফাইনালে উঠলো, সে সমস্ত আজকের ভিডিওতে তোমরা জেনে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও। তো বস কালকের প্রথম ম্যাচ ছিল চেন্নাই বনাম পাঞ্জাব। এই ম্যাচেতে প্রথম ব্যাট করতে নামে চেন্নাই 167 রান তারা করে। এরপরেতে পাঞ্জাব ব্যাট করতে নামে 139 রানেতেই তাদের গাড়ি থেমে যায়। সিএসকের দুর্দান্ত বোলিং করে 28 রানের এক দুর্দান্ত জিত করে নিয়ে তারা পয়েন্ট টেবিলের উপরে ওঠে। অন্যদিকে আরেকটা ম্যাচেতে কলকাতা প্রথম ব্যাট করতে নামে 235 রানের এক বিশাল টার্গেট দেয়। এরপরেতে লখনৌ ব্যাট করতে নেমে মাত্র 137 রানেতেই তাদের সবাই অল আউট হয়ে যায়। 16.1 ওভারের মধ্যেই তারা সবাই অল আউট হয়ে যায়। এরপরেতে কেকেআর 98 রানের এক বিশাল জিত নেয়। এরপর নেট রান রেট তাদের প্রচণ্ড হওয়ায় তারা টেবিল টপার হয়ে যায়। এই ম্যাচেতে সুনীল নারিন 81 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে মাত্র 29 বলে এবং বোলিংয়েতে হার্ষিত রানা 3টে উইকেট এবং বরুণ চক্রবর্তী 3টে উইকেট নেয়। তো কোন চারটি দল পয়েন্ট টেবিলেতে সেমিফাইনাল নিশ্চিন্ত করলো, তো কি বলছে এই ম্যাচগুলোর পর পয়েন্ট টেবিল, সে সমস্ত তোমাদের জানিয়ে দিচ্ছি। তো পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য রাখলে সব থেকে নিচে রয়েছে মুম্বাই, যারা 11 ম্যাচে 6 পয়েন্ট, যাদের কোয়ালিফাই প্রায় এলিমিনেটেড হয়ে গেছে। এরপর 9 নম্বর রয়েছে গুজরাট, যারা 11 ম্যাচে 8 পয়েন্ট, তাদের কিন্তু প্লে অফে যাওয়া প্রায় অনিশ্চিন্ত। 8 নম্বর রয়েছে পাঞ্জাব, যারা 11 ম্যাচে 8 পয়েন্ট, তাদেরও কোয়ালিফাই প্রায় অনিশ্চিন্ত। 7 নম্বরে রয়েছে আরসিবি, যারা 11 ম্যাচে 8 পয়েন্ট, তাদেরও কোয়ালিফাই প্রায় অনিশ্চিন্ত। 6 নম্বরে রয়েছে দিল্লি, যারা 11 ম্যাচে 10 পয়েন্ট, যাদের 3টে ম্যাচই জিততে হবে, যেটা প্রায় কঠিন। 5 নম্বরে রয়েছে লখনৌ, যারা 11 ম্যাচে 12 পয়েন্ট, যারা 2টো ম্যাচ জিততে হবে 3টে ম্যাচের মধ্যে। 4 নম্বরে রয়েছে যে এসআরএইচ অর্থাৎ হায়দ্রাবাদের টিম, যারা 10 ম্যাচে 12 পয়েন্ট, যাদের কিন্তু 2টো ম্যাচ জিততে হবে 4টে ম্যাচের মধ্যে। এরপরে 3 নম্বরে রয়েছে চেন্নাই টিম, যারা 11 ম্যাচে 12 পয়েন্ট, যাদের 2টো ম্যাচ জিততে হবে 3টে ম্যাচের মধ্যে। এরপরেতে 2 নম্বরে রয়েছে রাজস্থানের টিম, যারা 10 ম্যাচে 16 পয়েন্ট, যাদের কিন্তু কোয়ালিফাই প্রায় নিশ্চিন্ত হয়ে গেছে। এরপর 1 নম্বরে অর্থাৎ টেবিল টপার রয়েছে কলকাতা, যাদের 11 ম্যাচে 16 পয়েন্ট, তারা কোয়ালিফাই প্রায় নিশ্চিন্ত করে ফেলেছে। তো বস এই ছিল পয়েন্ট টেবিল। পয়েন্ট টেবিলের 4টি দল নিশ্চিন্ত করার কথা বললে কিন্তু সানরাইজার হায়দ্রাবাদ পর্যন্ত অর্থাৎ 4 নম্বর পর্যন্ত কলকাতা, রাজস্থান, চেন্নাই এবং এসআরএইচ, এই 4টে টিম প্রায় কোয়ালিফাই নিশ্চিন্ত পথে চলে এসেছে। তবে চেন্নাই ও লখনৌয়ের মধ্যে হয়তো যে কোনো একজন কোয়ালিফাই করবে, তবে প্রথম 5 জনের মধ্যে যে কোনো 4 জন কোয়ালিফাই করার চান্সই বেশি। তবে যে কোনো সময় কিন্তু পরিবর্তন হতে পারে, সমস্ত দলই কোয়ালিফাই করতে পারে শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া। তো বস এই ছিল আজকের এই পয়েন্ট টেবিল। তোমাদের মতে কোন 4টি দল তারা সেমিফাইনাল যেতে পারে, নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।